বেশি নয়, মাত্র 33,000 টাকা দামের একটা ফোন, সাথে পাচ্ছেন 8 ওয়াটের ফাস্ট চার্জিং, 5000 এমপিয়ারের ব্যাটারি, পাচ্ছেন 120 হার্জের একটা অ্যামোলেড ডিসপ্লে, সেই সাথে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং সেই সাথে সেলফিতে আছে মাত্র 8 মেগাপিক্সেল ক্যামেরা, এবং পিছনে আছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। আল্ট্রাওয়াইড সেন্সর পর্যন্ত দেওয়ার প্রয়োজন নেই, এবং দাম মাত্র 33,000 টাকা। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনছেন, বলতেছি Vivo V30 Lite কথা। সম্প্রতি দেশের বাজারে তারা লঞ্চ করেছে মাত্র 33,000 টাকায় একটা 4G ফোন। তো আজকে সেই ফোনটি নিয়ে ডিটেলস কথা বলবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করি। তো Vivo V30 Lite সম্প্রতি তারা V30-র একটা প্রিডিসেসর হিসেবে লঞ্চ করেছে, তবে এটা হচ্ছে ডাউনগ্রেড ভার্সন, কারণ ওটা ছিল 50+ বাজেটের একটা ফোন। সেই তুলনায় তারা 33,000 টাকায় আসলে কি দিতে পেরেছে সেগুলো আজকে আমরা লাইন বাই লাইন আলোচনা করব। তো প্রথমে যদি আমরা ডিসপ্লে সেকশনে আসি, তো তারা এখানে দিয়েছে একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা এখনকার 20,000 টাকা দামের ফোনেও অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যায়। সেই অ্যামোলেড ডিসপ্লে, এটা কিন্তু নট সুপার অ্যামোলেড ডিসপ্লে, অর্থাৎ এটা স্যামসাংয়ের প্যানেল নয়। তো স্যামসাংয়ের যে সুপার অ্যামোলেডের যেমন একদম এক্সট্রা শার্পনেস বা ডিটেলস বা খুব বেশি ব্রাইটনেস, সেই রকম ক্ল্যারিটি কিন্তু আপনারা অবভিয়াসলি এখানে পাবেন না। এবং এটা কিন্তু একটা 120 হার্জের একটা ফ্ল্যাট ডিসপ্লে, তো এখানে কোনো কার্ভ ডিসপ্লের মজা কিন্তু আপনারা পাচ্ছেন না। তো অ্যামোলেড ডিসপ্লে হওয়ার সুবিধা হচ্ছে এই ফোনে আপনারা একটা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন। তো এই ছিল হচ্ছে ডিসপ্লে সেকশন, এবং 120 হার্জের কারণে অবভিয়াসলি আপনারা খুব ভালোভাবে স্ক্রোলিং করতে পারবেন। তো এবার আমরা যদি আসি হচ্ছে প্রসেসর সেকশনে, তো প্রসেসর সেকশনটা এর সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্টিং, কারণ প্রসেসরে তারা দিয়েছে স্ন্যাপড্রাগন 685, যেটা এখন থেকে মান্ধাত্তা আমলের প্রসেসর বলা যায়, অর্থাৎ এখন থেকে 3-4 বছর আগের একটা প্রসেসর। তো এটা আসলে খুবই হতাশাজনক একটা বিষয়। তারা যদি এখানে অ্যাটলিস্ট 695-এর 5G প্রসেসরটা ইউজ করতো, তাও আসলে বিষয়টা অনেক ভালো হতো। কিন্তু আসলে 33,000 টাকা একটা বাজেটের ফোন হিসেবে কিন্তু আসলে 4G প্রসেসর কিন্তু কোনোভাবেই কাম্য নয়। তো এটার দাম অবশ্যই কিন্তু 30,000 টাকার নিচে বাজেটে হওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট 4G প্রসেসরের জন্য। তো অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন স্ন্যাপড্রাগন প্রসেসর, সেটা হচ্ছে মিডিয়াটেকের চেয়ে বেশি স্টেবল, তো এটাও তার ব্যতিক্রম নয়। এবং পুরাতন প্রসেসর, তো এখানে যে র্যাম তারা বেশি দিয়েছে এবং বলতেছে র্যাম বুস্ট। আসলে প্রসেসর খারাপ হইলে আসলে খুব বেশি পরিমাণে র্যাম দিয়ে যে খুব বেশি একটা সুবিধা হয় তা কিন্তু না, বিষয়টা একদমই যুক্তিগত না। তো আসলে তারপরে তারা এখন সব কোম্পানি করে যে র্যামটা দেয় তার সাথে দেখা যায় যে আরও 8 GB, যদি 4 GB ফোন মেমোরি থাকে, ফোনের র্যাম থাকে, তার সাথে আরও 4 GB অ্যাড করে দেয়। এটা আসলে কিছুই না, একটা সফটওয়্যার গেমিং ছাড়া আসলে কিছুই না, এবং বাস্তব জীবনে এটা যে খুব বেশি কাজে লাগে তাও কিন্তু নয়। তো আসলে প্রসেসর সেকশনটা এটা সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্টিং একটা বিষয়। তারপর আমরা যদি ব্যাটারিতে আসি, তো এখন যেমন সব ফোনে থাকে 5000 এমপিয়ারের ব্যাটারি, তো এখানেও তার ব্যতিক্রম নয়। সেই সাথে আছে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জিং, তো খুব দ্রুত আপনি চার্জ করে নিতে পারবেন। তো এটার সাথে, ফোনটির সাথে তারা যেটা অফার করতেছে, 4 বছরের মধ্যে কোনো ব্যাটারি সমস্যা হলে তারা রিপেয়ার করে দেবে, এবং 1 বছরের তারা হচ্ছে একটা ডিসপ্লে ওয়ারেন্টি দিচ্ছে। তো অর্থাৎ 1 বছরের মধ্যে ডিসপ্লে কিছু হলে খুব অল্প টাকায় আপনি এটা রিপেয়ার করতে পারবেন। তো এটা একটা ভালো বিষয়, কিন্তু আসলে দামটা যে অনেক বেশি রাখতেছে সেটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো এরপর আমরা যদি আসি এই ফোনের সাউন্ড এবং অন্যান্য সেকশনে, তো এটা ফোনে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার আছে, তো আপনি এখানে মাল্টিমিডিয়াটা কনজাম্পশন ভালো করতে পারবেন। এবং সেই সাথে আপনারা জানেন যে ভিভো ফোনের মধ্যে আগে থেকে তাদের প্রথম মার্কেটিং ছিল ক্যামেরা এবং মিউজিক, তো সেই রকম এটা ফোনেও কিন্তু ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে। তো যারা আসলে মাল্টিমিডিয়া লিভার আছেন, মাল্টিমিডিয়া লাভার যারা আছেন, এবং যারা খুব বেশি ফোনের পারফরমেন্স সেন্ট্রিক না, ডে ডে টু ডে লাইফে একটা চললেই হয়েছে, এবং একটা দামি একটা ব্র্যান্ড যারা হচ্ছে অপো ভিভোর ফোন পছন্দ করেন, তাদের আসলে তাদের জন্যই মূলত এই ফোনটা বানানো। তো মাল্টিমিডিয়া কনজামশনে কিন্তু এখানে আপনি সব সুযোগ সুবিধাই পাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লের মজা পাচ্ছেন, সেই সাথে ডুয়াল স্পিকারের একটা ইমার্সিভ একটা সাউন্ড পাবেন। তো সেই দিক দিয়ে কিন্তু এটা হচ্ছে ভালো। তো এরপর আমরা যদি আসলে ক্যামেরা সেকশনে আসি, তো ক্যামেরা সেকশনে আপনারা জানেন যে এদের ক্যামেরাগুলো পরিমাণে কম দেওয়া থাকে, কিন্তু আসলে ক্যামেরা দিয়ে ঝকঝকে চকচকে সোশ্যাল মিডিয়ার ছবি পাওয়া যায়। তো এটাও তার ব্যতিক্রম নয়। তবে যে ডিসঅ্যাপয়েন্টিং বিষয় সেটা হচ্ছে পিছনে কিন্তু আল্ট্রাওয়াইড ক্যামেরা মিসিং। আসলে এই 33,000 টাকা দামের একটা বাজেটের ফোনে আল্ট্রাওয়াইড ক্যামেরা নেই, এটা কিন্তু আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। তো ভিভোর আসলে আরও উচিত আরও বাজেট ফ্রেন্ডলি ফোন লঞ্চ করা। তো পিছনে আছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, এবং তারা বলতেছে 2 মেগাপিক্সেলের একটা এন্টিফিলিগার ক্যামেরা আছে। আসলে এটার বাস্তবে কাজ কি আমার আসলে জানা নাই। তো আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং ফোনটা আছে মাত্র 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, ভাই এটা কিছু হলো?
যেখানে অন্যান্য ব্র্যান্ডের যারা ফোন তারাই হচ্ছে 20,000 টাকা 25,000 টাকা বাজেটের ফোনে যারা 32 মেগাপিক্সেল 44 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে, অ্যাটলিস্ট সেখানে 16 মেগাপিক্সেল ক্যামেরা তো আমরা একটা এক্সপেক্ট করতে পারি, তাই নয়? সেখানে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে একটা বাজেট ফোন 12-14,000 টাকা ফোনও এখন 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকে। তো এটা আসলে খুব একটা হতাশাজনক বিষয়। তার চেয়ে আরেকটা ভালো বিষয় হচ্ছে এখানকার সফটওয়্যার। আপনারা জানেন যে ভিভোর যে ইউআইটা, এটা অনেক ভালো এটা রান করতেছে লেটেস্ট ফান্ডাস ওএস 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14-এ। তো এখানে আপনারা সফটওয়্যার থেকে আপডেট থাকতে পারতেছেন। তো এদিক দিয়ে ভালো। এবং ভিভো অপোর ফোনে কিন্তু আসলে শাওমির মতো যে প্যারা খেতে হয় সফটওয়্যার নিয়ে, সেরকম কিন্তু কোনো প্যারার কোনো অপশন নাই। এই ফোনে এগুলোতে ব্লোটওয়্যার খুব কম পরিমাণে থাকে, আর খুব কম দেখাবে। আপনার মানে আপনার হচ্ছে শাওমি ফোনের মতো না যে আপনি যেখানে যাবেন সেখানে একটা করে অ্যাড দিবে। আপনি ফাইল ম্যানেজারে ঢুকতেছেন সেখানে অ্যাড দিবে, আপনি হচ্ছে মেসেঞ্জারে ঢুকতেছেন সেখানে অ্যাড দিবে, তাদের ফোনের মেসেজে ঢুকতেছেন সেখানে অ্যাড দেবে। অর্থাৎ এভরিথিং, সবখানে আপনি কোনো একটা প্রোগ্রাম চালাচ্ছেন, হুট করে দেখবেন একটা অ্যাড চলে আসে। তো এটা আসলে খুব বেশি পরিমাণে অ্যানোয়িং। তো এটা আসলে আসলে শাওমির এই বিষয়ে একটু তাদের কনসার্ন হওয়া উচিত। এবং সেই সাথে ফোনগুলো একটু পুরাতন হয়ে গেলে ফোনের যে কী অবস্থা হয়, যারা আসলে ইউজ করছেন তারাই জানেন ভাই আসলে শাওমি ফোন ইউজ করে কী লেভেলের প্যারা খেতে হয় মাত্র প্রথম বছর চালানোর পর। আসলে পরে আসলে যে কী অবস্থা হয় ফোনগুলোর, সেটা আসলে বলার ওয়ে থাকে না। তো সেই দিক তুলনায় ভিভো অপোর ফোন কিন্তু দীর্ঘ সময় একটা ভালো ব্যাকআপ দিচ্ছে বা ভালো একটা সাপোর্ট দেয়। যেমন আপনারা হচ্ছে এই দিক দিয়ে লং লাস্টিং এর কথা চিন্তা করলে এই দিক দিয়ে কিন্তু তারপরে তারা হচ্ছে 4 বছরের ব্যাটারি ওয়ারেন্টি দিচ্ছেই। তো সেই দিক দিয়ে আপনারা কিন্তু হচ্ছে ব্যাটারির দিক থেকে আপনারা সেফ থাকতে পারেন যে 4 বছর আপনি আপনার ফোনটা স্মুথলি চালাইতে পারবেন। তো এই তো ভালো খারাপ দিকের মধ্যে আসলে খারাপ দিকের মধ্যে যদি বলতে চাই তাহলে হচ্ছে খারাপ দিকের মধ্যে প্রথম হচ্ছে এটার দামটা আসলে একটা ওভার প্রাইসড ফোন, 33,000 টাকা দাম। তো আসলে এখন যেখানে সবাই 5G নিয়ে কথা হচ্ছে, সেখানে এতদিনেও তারা 4G ফোন লঞ্চ করতেছে। তো এটার মধ্যে যদি ডাইমেনসিটি অ্যাটলিস্ট 6020টা ইউজ করা হইতো, যেটা একদম 5Gর মধ্যে যেটা লোয়েস্ট বলা যায়, সেইটা যদি ইউজ করা হইতো অ্যাটলিস্ট, তাও এটার চেয়ে প্রসেসর ভালো হইতো এবং পারফরমেন্সটা আর একটু ভালো হইতো, এবং সেই সাথে আমরা একটা 5G ফোন পাইতাম। কারণ আসলে ফিউচার হচ্ছে 5G। তো সেখানে আসলে 33,000 টাকায় আমি খরচ করব, পকেট থেকে 33,000 টাকা খরচ করে আমি একটা 4G ফোন কিনবো, অ্যাটলিস্ট আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না ভাই। আপনাদের যদি কারো ভালো লাগে আপনারা নিতে পারেন, এটা এখন তো আপনাদের ব্যক্তিগত বিষয়। তো এই বিষয়টা বাদ দিয়ে আপনি যদি চান যে একটা ফোনে একটা সুন্দর সুন্দর সেলফি উঠবে, একদম সোশ্যাল মিডিয়ায় রেডি ছবি উঠবে, এবং আমি সুন্দর না, আমার চেহারা খুব সুন্দর বানায় ফেসবুকে দিবে বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে, তো তারা কিন্তু এই ফোনটা আপনারা দেখতে পারেন। তো এটা হচ্ছে বিশেষ করে তারা যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া কনজামশন করেন, সারাদিনে একটু ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলোতে একটু ঢোকেন, এগুলো সারাদিন একটু ব্রাউজিং করেন, অফিসের ফাঁকে ফাঁকে একটু চালান, তো তারা কিন্তু এই ফোনটা অনায়াসে নিতে পারেন। এবং যারা হচ্ছে একটু পারফরমেন্স সেন্ট্রিক ফোন খোঁজেন, ভাই এটা ভুলেও যায় না, 33,000 টাকা বাজেটে আপনি গেমিং সেন্ট্রিক অনেক ভালো প্রসেসরের অনেক ভালো ফোন পাবেন। আপনার যদি অফিসিয়ালে না হয় আপনি আনঅফিসিয়ালে ভালো ফোন পাবেন। তো এর চেয়ে যদি G99 আলট্রা বা আলটিমেট ইউজ করা হইতো, যেটা হচ্ছে ইনফিনিক্স টেকনোরা ইউজ করতেছে, তাহলেও কিন্তু পারফরমেন্সটা অনেক বেটার হইতো। আসলে সেদিক দিয়েও ডিসঅ্যাপয়েন্টেড। অ্যাটলিস্ট তারা যদি ওই 99 প্রসেসরটা ইউজ করতো, ওটাও 4G, তারপরেও এটার চেয়ে কিন্তু পারফরমেন্স অনেক বেটার হইতো। কারণ আসলে যে প্রসেসরটা ইউজ করছে এটা আসলে 3 থেকে 4 বছরের পুরাতন একটা প্রসেসর। সেখানে হচ্ছে ফার্মওয়্যার আপডেট আসবে না, যতই তারা অ্যান্ড্রয়েড 14 দেখ, এটা কিন্তু আসলে ওভাবে কিন্তু সাপোর্ট আসবে না। কারণ যতদিন যাচ্ছে অ্যান্ড্রয়েডের ভার্সনগুলো উন্নত হচ্ছে, তাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার বা বিভিন্ন যে রিকোয়ারমেন্ট থাকে, তো সেগুলো ফার্মওয়্যার আপডেট কিন্তু ঠিকঠাক মতো আসে না। তো আসলে কেমন লাগলো আজকের ভিডিওটি? আজকের ভিডিওতে ভালো খারাপ জানানোর চেষ্টা করলাম। আসলে কেনার ডিসিশন একান্তই আপনার, আমি শুধু আপনাদেরকে একটা জাস্ট ধারণা দিলাম আমার জ্ঞান থেকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।